শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 26 আগস্ট, 8 ভাদ্র বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আমাদের ধর্ম আমরাই সিদ্ধান্ত নেব, হিজাব নিয়ে হাইকোর্টের রায়ে ক্ষুব্ধ আসাদুদ্দিন ওয়াইসি। হিজাব রায়ে হাইকোর্টের সিদ্ধান্তের সমালোচনায় আসাদুদ্দিন ওয়াইসি। জনগণনায় ব্যস্ত শিক্ষক, পাঠদান শিখে উঠেছে রাজ্যের সিংহবাগ স্কুলে। জেহাদি সংগঠনের সঙ্গে যোগাযোগের সন্দেহে হাইলাকান্দিতে আটক এক যুবক। আজ হাইলাকান্দিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জুলুস। শিলচর কনকপুর থেকে বোয়ালজুর শান্তিপূর্ণ জুলুসে মোহাম্মদীর শোভাযাত্রাও। আজ বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শান্তিপূর্ণ জুলুসে মোহাম্মদী শোভাযাত্রা। কালোবাজারি রুখতে বিদেশ থেকে চিনি আমদানি 2 মাসের মধ্যে বাজারজাত। সমস্ত অযোগ্য গ্রাহকের রেশন কার্ড শীঘ্রই বাতিল করতে রাজ্যে রাজ্যে চাপ দিচ্ছে কেন্দ্র। শিলচর মেডিকেল কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাম চিফ সুপারিনটেন্ডেন্ট ডক্টর অভিজিৎ স্বামী। 10 বছরে দেশে বন্ধ হয়েছে প্রায় 1 লক্ষ সরকারি স্কুল। 2.25 কোটি পড়ুয়া মাঝপথে স্কুল ছেড়েছেন, রিপোর্ট নীতি আয়োগের। আয়ুষ্মানে বোঝা কমলেও ব্যয়বহুল চিকিৎসায় দেশে বছরে গরিব হচ্ছেন 2.5 কোটি মানুষ। বেসরকারি চিকিৎসায় লাগাম টানার সুপারিশ সংসদীয় কমিটির। 25 কিলোমিটারের কাজ শেষের পথে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পুজোর আগেই খুলবে জাটিঙ্গা হারাঙ্গাজাও সড়ক। এবং শেষ খবরটি, ওভারলোড লরির তাণ্ডবে মাগুরাঘাটে সিংলা নদীর সেতুতে ফাটল, পথ অবরোধ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, জেহাদি সংগঠনের সঙ্গে যোগাযোগের সন্দেহে হাইলাকান্দিতে আটক যুবক। বাংলাদেশের একটি জেহাদি সংগঠনের সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে হাইলাকান্দি জেলার রামনাথপুর থানার অন্তর্গত বলদাবলদি 3য় খণ্ড থেকে 21 বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। ধৃতের নাম ফজল ইসলাম বরবুইয়া। জানা গেছে গৌহাটি স্পেশাল টাস্ক ফোর্স এর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রামনাথপুর পুলিশ মঙ্গলবার শেষ রাতে অভিযান চালায়। ওই অভিযানে গ্রামের নিজ বাড়ি থেকে ফজল ইসলামকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক দাবি, বাংলাদেশের একটি জেহাদি সংগঠনের সঙ্গে ওই যুবকের যোগাযোগ থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংগঠনটির সঙ্গে তার যোগাযোগের প্রকৃত কী এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ঘটনার পর বলদাবলদি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। রামনাথপুর থানার পুলিশ এবং সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার যৌথভাবে তদন্ত অব্যাহত রয়েছে। আমাদের ধর্ম আমরাই সিদ্ধান্ত নেব, হিজাব নিয়ে হাইকোর্টের রায়ে ক্ষুব্ধ আসাদুদ্দিন ওয়াইসি। হিজাব রায়ে হাইকোর্টের সিদ্ধান্তের সমালোচনায় ওয়াইসি। স্কুলে হিজাব পরার অনুমতি চেয়ে এক মুসলিম ছাত্রীর করা আবেদন খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। সেই রায় নিয়ে তীব্র আপত্তি জানালেন অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন বা AIMIM প্রধান তথা হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। তার অভিযোগ, হিজাব ইসলামের অপরিহার্য অংশ কিনা সেই সিদ্ধান্ত দেওয়ার অধিকার বিচারকদের নেই। আদালতের এই রায়কে তিনি সরাসরি ইসলামের উপর আক্রমণ বলেও মন্তব্য করেছেন। আসাদুদ্দিন ওয়াইসি বলেন, ধর্মের কোন বিষয়ে একজন মুসলিমের কাছে অপরিহার্য তা সেই ধর্মের মানুষই ঠিক করবেন। তার কথায়, এটা আমাদের ধর্ম, কোনটা অপরিহার্য সেটা আমরাই ঠিক করব।
বিচারকরা কে যে তা ঠিক করবেন। তার দাবি, এলাহাবাদ হাইকোর্টের এই সিদ্ধান্ত মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকারের উপর প্রভাব ফেলতে পারে। কালোবাজারি রুখতে বিদেশ থেকে চিনি আমদানি 2 মাসের মধ্যে বাজারজাত। চিনির দামে নাভিশ্বাস উঠছে ক্রেতাদের। এই পরিস্থিতিতে চিনির কালোবাজারি রুখতে পদক্ষেপ করল কেন্দ্র। দেশের বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের তরফে একটি নতুন বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, অন্য দেশ থেকে আমদানি করা চিনি 2 মাসের মধ্যে প্রক্রিয়াজাত করে খোলা বাজারে বিক্রি করতে হবে। চিনির কালোবাজারি রুখতে কেন্দ্রের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। শিলচর কনকপুর থেকে বোয়ালজুর শান্তিপূর্ণ জুলুসে মোহাম্মদীর শোভাযাত্রা। জুলুসে মোহাম্মদী পালন নিয়ে সোশ্যাল মিডিয়ায় উলামাদের মধ্যে তীব্র বিতর্কের মধ্যে সুনাইতে অনুষ্ঠিত হল বিশাল জুলুসে মোহাম্মদী শোভাযাত্রা। হাইলাকান্দিতেও অনুষ্ঠিত হয়েছে বিশাল জুলুস। আজ বুধবার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে জুলুসে মোহাম্মদী কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হয়। শিলচর শহরতলি কনকপুর থেকে আউলিয়া, কৃষ্ণপুর, সোনাবাড়িঘাট, সৈয়দপুর, শিলডুবি হয়ে বোয়ালজুর সাহেব বাড়ি অর্থাৎ প্রয়াত মৌলানা জমিরুদ্দিন লস্করের বাড়িতে গিয়ে শোভাযাত্রার সমাপ্তি ঘটে। এতে শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নবী প্রেমী হাজার হাজার ধর্মীয় মুসলিমরা। জনগণনায় ব্যস্ত শিক্ষক, পাঠদান শিখেও উঠেছে রাজ্যের সিংহবাগ স্কুলে। রাজ্যে উদ্বেগজনকভাবে হ্রাস পেয়েছে সরকারি বিদ্যালয়ের সংখ্যা, কমেছে সরকারি বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীর সংখ্যাও। বিনামূল্যে ভর্তি, বিনামূল্যে পাঠ্যপুস্তক, বিনামূল্যে পোশাক ও মিড ডে মিলের মতো প্রকল্পগুলো যেন আজ সরকারি বিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে পারছে না। অথচ বিভাগটি পরিচালনার জন্য রয়েছেন একজন পূর্ণ পর্যায়ের মন্ত্রী এবং শত শত আমলা। ত্রুটিপূর্ণ ব্যবস্থা যখন অসমের সরকারি শিক্ষা ব্যবস্থাকে ক্রমশ কোণঠাসা করে দিচ্ছে, ঠিক সেই সময় এবার মরার উপর খাড়ার ঘা হিসাবে রাজ্যের হাজার হাজার শিক্ষককে 1 মাসের জন্য বিদ্যালয় ছেড়ে জনগণনার কাজে ব্যস্ত হতে বাধ্য করা হয়েছে। জুলাই মাসের গ্রীষ্মকালীন ছুটির পর 1 আগস্ট থেকে বিদ্যালয়গুলো পুনরায় চালু হলেও 17 আগস্ট থেকে শিক্ষক সমাজকে জনগণনার কাজে ব্যস্ত হতে হয়েছে। বিদ্যালয় এবং শ্রেণীকক্ষ ছেড়ে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষকদের এই জনগণনার কাজেই ব্যস্ত থাকতে হবে, যার ফলে পুরো 1 মাস বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হবে। শিলচর মেডিকেল কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাম চিফ সুপারিনটেন্ডেন্ট ডক্টর অভিজিৎ স্বামী শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাম চিফ সুপারিনটেন্ডেন্ট পদে প্রশাসনিক রদবদল করল অসম সরকার। মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ বিভাগের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর অভিজিৎ স্বামীকে হাসপাতালের নয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাম চিফ সুপারিনটেন্ডেন্ট হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। 10 বছরে দেশে বন্ধ হয়েছে প্রায় 1 লক্ষ সরকারি স্কুল। 2.25 কোটি পড়ুয়া মাঝপথে স্কুল ছেড়েছেন, রিপোর্ট নীতি আয়োগের। ভারতে বিগত 1 দশকে প্রায় 1 লাখ সরকারি বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। নীতি আয়োগের সাম্প্রতিক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উল্লেখ করা হয়েছে। একইভাবে সমগ্র দেশে 1 লাখেরও বেশি সরকারি বিদ্যালয় চলছে মাত্র একজন শিক্ষক দিয়ে। নীতি আয়োগ গত 1 দশকে সব মিলিয়ে 94,000 সরকারি বিদ্যালয় বন্ধ হওয়ার যে পরিসংখ্যান দিয়েছে, তা বিশ্লেষণ করলে দেখা যায় বিগত 10 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে ভারতে প্রতিদিন গড়ে অন্তত 25টি করে সরকারি বিদ্যালয় বন্ধ হয়েছে। ব্যাপক হারে এভাবে সরকারি বিদ্যালয় বন্ধ হওয়ার ফলে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের ভর্তির হারের উপর সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যয়বহুল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান।
আয়ুষ্মানে বোঝা কমলেও ব্যয়বহুল চিকিৎসায় দেশে বছরে গরিব হচ্ছেন 2.5 কোটি মানুষ। বেসরকারি চিকিৎসায় লাগাম টানার সুপারিশ সংসদীয় কমিটির। সরকারি বিজ্ঞাপন যতই যা চকচকে হোক না কেন, প্রদীপের তলায় কিন্তু ঘোর অন্ধকার। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সংক্রান্ত সংসদীয় কমিটির একটি প্রতিবেদনে দেশের স্বাস্থ্যক্ষেত্রের এক অন্ধকারাচ্ছন্ন ছবি প্রকাশ্যে এনেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশের সাধারণ মানুষ চিকিৎসার ক্ষেত্রে 2 ধরনের সংকটের মুখোমুখি হচ্ছেন। একদিকে সরকারি হাসপাতালে প্রয়োজন অনুযায়ী সুযোগ সুবিধার অভাব এবং সে কারণে রোগীদের উপযুক্ত চিকিৎসা দিতে অক্ষমতা। অন্যদিকে বেসরকারি হাসপাতালে রোগীরা নিম্নমানের চিকিৎসা সেবা পান, অথচ গুণ করতে হয় চড়া অঙ্কের টাকা। এর ফলে দেশের সাধারণ মানুষ কিভাবে সুলভ চিকিৎসা পাবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার শেষ খবরটি। 25 কিলোমিটারের কাজ শেষের পথে। সেপ্টেম্বরের মধ্যে খুলবে আরও 2 লেন। পুজোর আগেই খুলবে জাটিঙ্গা হারাঙ্গা যাও সড়ক। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পুজোর আগেই শিলচর সৌরাষ্ট্র ইস্ট ওয়েস্ট করিডোরের জাটিঙ্গা হারাঙ্গা যাও অংশের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে জোর কদমে এগোচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। জাতীয় সড়ক 27-এর এই প্রায় 25 কিলোমিটার গুরুত্বপূর্ণ অংশটি দীর্ঘদিন ধরে পাহাড়ি ভূপ্রকৃতি, ভূমিধস ও নির্মাণগত জটিলতার কারণে অসম্পূর্ণ ছিল। বর্তমানে নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, সোমবার জাটিঙ্গা হারাঙ্গা যাও অংশে নবনির্মিত এলিভেটেড করিডোরের প্রায় 1 কিলোমিটার অংশের 2 লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এদিকে ওভারলোড লরির তাণ্ডবে মাগুরাঘাটে সিংলা নদীর সেতুতে ফাটল, পথ অবরোধ। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাগুরাঘাটে সিংলা নদীর উপর নির্মিত গুরুত্বপূর্ণ সেতুটি এখন তীব্র বিপর্যয়ের মুখে। প্রতিদিন অবাধে একছত্র দাপটে শত অতিরিক্ত ভারবাহী লরি চলাচলের ফলে সেতুটির বিভিন্ন অংশে দেখা দিয়েছে ভয়াবহ ফাটল। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।